আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কলাম তৈরি করতে হয়, অল গুলো তৈরি করতে হয় 3D তে। বক্সে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, কলামের কাজগুলো সর্বপ্রথম কমপ্লিট করব। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। এটার হাইটটা 10 ফিট। কত ফিট? 10 ফিট। একইভাবে যদি আমরা পরের কলামগুলো কমপ্লিট করি, বক্সে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? বক্সে ক্লিক করবেন। 3D কাজগুলো একেবারে সহজ। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এখান থেকে আমরা 10 ফিট দেবো। বারবার বক্সে ক্লিক করতে হবে না। অটোক্যাডে একটা নিয়ম আছে, বুঝতে পারছেন? একই কমান্ডে আসলে, একই কমান্ডে কাজ করলে ইন্টার দিলে ওই কমান্ডে আসবে। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এটার হাইটটা 10 ফিট। ওকে, আমরা এখন এই কলামটা কমপ্লিট করব। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 10 ফিট। আমি কয়েকভাবে কাজ দেখাবো। এখন একই যদি মেজারমেন্ট হয়, কলামগুলো কপি করতে পারেন। সিপি লেখে এন্টার। আপনি এই পয়েন্ট ধরে সুন্দরভাবে কপি করবেন, এই পয়েন্টে কপি করবেন, এই পয়েন্টে কপি করবেন। এখন এটা বক্স দিয়ে বললাম, আপনি চাচ্ছেন যে আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে, রেক্ট্যাঙ্গেল করা আছে, আমরা এক্সট্রুড করবো। এই যে এক্সট্রুডে ক্লিক করবো, 2 নম্বর অপশন এক্সট্রুড। এখান থেকে 10 ফিট। এভাবে কাজ করা যায়, যার কাছে যেটা সুবিধা মনে হয় সিলেক্ট করবেন, এক্সট্রুডে ক্লিক করবেন, 10 ফিট। এখন আপনি বারবার চাচ্ছেন যে আমি বারবার মেজারমেন্ট কেন দিই, আপনি এই প্রেস ফুলে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? প্রেস ফুল। এই কলামের সেন্টারে ক্লিক করবেন, এটার হাইটে ক্লিক করবেন। অনেকভাবে 3D কাজ 3 থেকে 4 ভাবে করা যায়। জাস্ট আমরা এখানে ক্লিক করব, এটাই একটা ক্লিক করব। একইভাবে আমরা এখানে ক্লিক করব, এটা একেবারে সহজ। প্রেস ফুল। তো নতুন অবস্থায় আপনারা বক্স দিয়ে কাজ করেন, প্রেস ফুলে কাজ করেন না। প্রেস ফুলে প্রবলেম হতে পারে আপনাদের। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, জাস্ট এখানে আমরা কি করব, এটার হাইটে ক্লিক করব। এভাবে কাজ করা যায়। আপনি যে কোনো একটা ফ্লোর প্ল্যানে কলাম বসানো আছে, আপনি দেখে দেখে 3D কাজগুলো করবেন। একটা 3D কাজ করতে কিন্তু বেশি সময় লাগে না। সর্বোচ্চ আপনি 1 ঘন্টায় 3D কাজগুলো করতে পারেন। এই যে কলামের কাজগুলো কমপ্লিট। এখন আপনাদের কাছে প্রশ্ন, যে আমার যদি আরেকটা ফ্লোর প্ল্যান থাকে, কলামগুলো বসানো থাকে, বেশি সময় লাগবে? সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট কলামের কাজগুলো করতে লাগবে। এখন আমরা ওয়ালের কাজগুলো করবো। বক্সে ক্লিক করবেন। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট, হলের হাইটটা 10 ফিট। কত ফিট? 10 ফিট। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে ক্লিক করব, এই পয়েন্টে 10 ফিট দেবো। জানালার কাজগুলো আমরা দেখাবো। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট এখান থেকে আমরা 30 ইঞ্চি করে নেব। কত ইঞ্চি? 30 ইঞ্চি। আবার এটা কপি করে দিব, সিপি লেখে এটা। বাদ বাদে আমাদের উইন্ডো থাকবে, উপরেরটাও 30 ইঞ্চি হবে, আর মাঝখানে আমরা উইন্ডো দেব। এই ওয়ালটা কমপ্লিট হয়ে গেল। আমরা কন্ট্রোল এজ দেব, মাঝে মধ্যে কি দিবেন? কন্ট্রোল এজ দিবেন। এখন আমরা যদি, আমরা আউটসাইডটা আমরা আগে কমপ্লিট করব। বক্সে যেগুলো দেখা যায়, যেগুলো দেখা যাবে না সেটা অন্যভাবে করতে হবে, ওটাও দেখাবো। 10 ফিট। এক বক্সে ক্লিক করবেন। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 10 ফিট দেবেন। কত ফিট? 10 ফিট। একইভাবে আমরা যদি এই ওয়ালটা কমপ্লিট করি, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, 10 ফিট। ওকে, যেগুলো দেখা যাচ্ছে না এগুলো আগে কমপ্লিট করবো না। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 10 ফিট। অলগুলো কাজগুলো আগে কমপ্লিট করব। আপনার কিভাবে ওয়ালে ম্যাটেরিয়াল দিতে হয় সেটাও দেখাবো, সমস্যা নেই। কিন্তু আগে ওয়াল গুলো কিভাবে তুলতে হয়, কলাম গুলো কিভাবে তুলতে হয়, এটা আগে কমপ্লিট করতে হবে। যদি আপনি একই মেজারমেন্ট উইন্ডো গুলো হয়, এটা কপি পেস্ট করে দিতে পারে। তো আমি এত কপি পেস্ট করবো না, একটা তো ক্লাস আমাকে দিতে হবে। তো এইভাবে আমি বুঝাই দিই, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এদিকে 30 ইঞ্চি। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে কমপ্লিট করব। কোন পয়েন্ট? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, 30 ইঞ্চি। এভাবে কাজ করা যায়। ওকে, এখন যদি আমরা বলি যে কপি করব, কপি করা যায়। সিপি লিখে এটা, আপনি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, দেখেন এক পাশে ওয়াল তুলতে কি বেশি সময় লাগছে? এগুলো ওয়াল গুলো, এমনি পার্টিশন ওয়াল গুলো তুলতে কিন্তু বেশি সময় লাগে না। এটা একেবারেই সহজ। কন্ট্রোল এস দিবেন, এক পাশের ওয়াল কমপ্লিট। আমরা চাইলে এই পাশের জিনিস ওই পাশে যদি মিরর করে দিতে পারি না? দেখি মিরর হয় নাকি। হ্যাঁ, মিররও তো হবে। এক পাশে সেন্টারে করে হইলে আপনি মিররও করতে পারবেন। ওকে, সিলেক্ট করলাম, এমআই লেখে ইন্টার, কি লেখে ইন্টার? এমআই লেখে ইন্টার। এটা মিড পয়েন্ট ধরলাম, F8 দিব। কি দিব? F8। দেখেন তো হয়ে গেছে না?
আমার কথা দেখেন, একই যদি জিনিস হয় তো করে দিবেন, সমস্যা কি? আর আপনাদের আমি তো শিখাইছি। আপনাদের বলি যে ভিন্ন মেজারমেন্টে আমার এই ওয়ালটা মিল নাই, আপনি নতুন করে করবেন। বক্সে ক্লিক করবেন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এখান থেকে আমরা 10 ফিট। একইভাবে আমরা এই ওয়ালটা কমপ্লিট করব। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 10 ফিট। যেগুলো দেখা যায় সেগুলো আগে কমপ্লিট করব, 10 ফিট। একইভাবে এই ওয়ালটা দেখতে পাচ্ছি, যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কমপ্লিট করব। ওকে, আমরা এই ওয়ালটা কমপ্লিট করব এখন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, 10 ফিট। একইভাবে যে ওয়ালগুলো দেখা যায় সেগুলো আগে কমপ্লিট করে জুম করে, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 10 ফিট। একইভাবে আমরা এই ওয়ালটা কমপ্লিট করব, 10 ফিট। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই ওয়ালগুলো দেখা যাচ্ছে, যেগুলো দেখা যায় সেগুলো আগে কাজগুলো কমপ্লিট করবেন। ওকে, এই পাশের ওয়ালটা দেখা যাচ্ছে, বারান্দার ডিজাইনটা আলাদা ভাবে হবে, ওটা আর একদিন শিখাবো। বারান্দা কিভাবে করতে হবে, বারান্দা রেলিং কিভাবে করতে হবে, জাস্ট আজকে কলাম আর ওয়াল গুলো কিভাবে তুলতে হবে সেটা দেখাবো। একইভাবে একদিন স্টিয়ার কিভাবে তৈরি করবেন, স্টিয়ারটা দেখাবো। স্টিয়ারটা বাদ রাখলাম, ওয়াল গুলো আগে কমপ্লিট করবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। কেসি গেটের রেলিং কিভাবে দিবেন, কেসি গেট ডিজাইন 3D তে কিভাবে করবেন সেটাও দেখাবো, পূর্ণাঙ্গ ভাবে দেখাবো। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন, 10 ফিট। ওকে, এখন এখানে আমাদের জানালা গুলো দিতে হবে, বক্সে ক্লিক করবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আমরা পয়েন্টটা সঠিকভাবে ধরতে হবে। কি করবো, পয়েন্টটা সঠিকভাবে ধরবো। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ইঞ্চি, 30 ইঞ্চি। একইভাবে আমরা এটা কি কপি পেস্ট করতে পারি না, সিপি লেখে এন্টার। ওকে, এখন এই দুইটা যদি একই মেজারমেন্ট হয়, এটাও কপি করে পেস্ট করতে পারি। সবাই 3D কাজগুলো শিখবেন, 3D একেবারে সহজ, যে কেউ 3D কাজগুলো করতে পারবেন অল্প টাইমের ভিতরে। আর প্রশ্ন হলো, এই যেগুলো দেখা যাচ্ছে না সেগুলো কিভাবে করবো? সেগুলো আমাদের যেভাবে কাজটা করতে হবে, এখান থেকে আমরা ভিউটা চেঞ্জ করবো। এই যে এখান থেকে 2D ওয়াইফ্রেম কি সিলেক্ট করবো, 2D ওয়াইফ্রেম, এখান থেকে 2D ওয়াইফ্রেম শেডেড ছিল, আমরা শেডেড করছিলাম, এখান থেকে আমরা কি করবো, 2D ওয়াইফ্রেম। 2D ওয়াইফ্রেম করলে দেখা যায়, বক্সে ক্লিক করবেন। যেমন এই ওয়ালের কাজগুলো কমপ্লিট করি নাই, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, 10 ফিট। এইভাবে দেখে দেখে কাজ করবেন। 2D ওয়াইফ্রেম দেখে দেখে কাজ করতে পারবেন। যেগুলো কাজ হয় না সেগুলো কমপ্লিট করতে হবে। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট আমরা ক্লিক করে কাজ করব। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। দেখেন এখন কিন্তু আমরা এই ওয়াল গুলো কিন্তু হয়েছে, দেখেন সেটাতে ক্লিক করব, দেখেন ওয়াল গুলো কিন্তু কি হয়েছে, এই ওয়ালের কাজগুলো। একইভাবে আমরা এই ওয়াল গুলো কমপ্লিট করবো, যেগুলো ওয়াল আছে সেগুলো কমপ্লিট করতে হবে। তো আমরা 2D ওয়াইফ্রেম করে নিচ্ছি, বক্সে ক্লিক করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, যেগুলো ওয়াল দেখা যাবে না এইভাবেই কাজ করতে হবে, 2D ওয়াইফ্রেম করে সুন্দর করে। আর চোখের পাওয়ারটা ভালো থাকতে হবে, ঠিক আছে? সে যে ওয়ালটা করি নাই সেই ওয়ালটা বুঝতে হবে। যেমন এই যে দেখেন এখানে ওয়ালটা করছি এরকম 3D, এটা করি নাই, এটা কিন্তু এখন খালি আছে। এই পয়েন্ট থেকে ডিলেট দিচ্ছি, ভুল হলে ডিলেট দিবেন, বক্সে ক্লিক। আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, কত নিচের দিকে যাচ্ছে কেন বারবার, বক্সে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, উপরের দিকে 10 ফিট, কত ফিট, 10 ফিট। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 10 ফিট নেব। যেগুলো আছে এগুলো আগে কমপ্লিট করব। এই পয়েন্ট থেকে, আচ্ছা এটা আমরা কপি পেস্ট করে দিব, ওয়ালটা সমস্যা নাই, একটা ওয়াল তো আমাদের দেখবো না। অথবা রেক্টাঙ্গেল দিয়ে ড্র করে কাজটা কমপ্লিট করব। এখন দেখেন আমাদের সবগুলো ওয়াল কমপ্লিট। এখন আমরা এখান থেকে 2D শেড করে দিব, দেখেন বেশিরভাগ ওয়াল।
আর যেগুলো বেশি প্রবলেম করবে এটা আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করবো, রেক্ট্যাঙ্গেল ড্র করে এক্সট্রুড করে দেবো। এখন আমরা টপ ভিতে যাচ্ছি, টপে ক্লিক করবেন। এটা আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করবো, আর ইসি রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি, আর ইসি। এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্ট সুন্দরভাবে ড্র করে দেবো। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ড্র করে দিব যতগুলো দেখা যাচ্ছে। রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করেও কাজ করা যায়, মানে যার কারণে দেখাচ্ছে আপনি বক্স দিয়েও কাজ করতে পারবেন, রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করেও কাজ করতে পারবেন। পয়েন্টটা সঠিকভাবে ধরতে হবে। আর ইসি লেখে এন্টার, এই পয়েন্ট, এই point। এখন আমরা আইসোমেট্রিকে যাব। এখন এটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করে এক্সট্রুডে ক্লিক, কোথায় ক্লিক, এক্সট্রুড, দেখেন ওয়ালগুলো কিন্তু হচ্ছে। তো এটা কি রেক্ট্যাঙ্গেল হচ্ছে নাকি এটা, হ্যাঁ এক্সট্রুড। এখন এক্সট্রুড হওয়ার পর দেখেন ওয়ালগুলো উঠছে, এখান থেকে 10 ফুট। এভাবে রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করেও কাজ করতে পারবেন। জাস্ট সিলেক্ট করবেন, লাইন থাকলে ডিলিট করে দিবেন, রেক্ট্যাঙ্গেলটাই এক্সট্রুড কত ফিট, 10 ফিট। একইভাবে আমরা এটা সিলেক্ট করব, ডিলিট করে দেবো, লাইনটা এক্সট্রুড কত ফিট, 10। আপনি চাইলে রেক্ট্যাঙ্গেল বক্স দিয়ে করতে পারেন, পেজ ফুল দিয়ে করতে পারেন, আর এক্সট্রুড দিয়ে করতে পারেন, যার কাছে যেটা সুবিধা। আপনার যদি এটা এক্সট্রুড দিয়ে করা থাকে, জাস্ট সিলেক্ট করবেন, এক্সট্রুডে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট এন্টার দিবেন। এক ইন্টার হলে বারবার ক্লিক করা লাগবে না, বারবার এখানে ক্লিক করবেন, সিলেক্ট করবেন, এক্সট্রুডে ক্লিক করে এন্টার দিবেন, একই মেজারমেন্ট হয়ে যাবে। দেখেন আমাদের ওয়ালের কাজগুলো কিন্তু complete। সেটা আরেকদিন দেখাবো। হুম, সুন্দর ওয়ালটাও অলরেডি দেখাইছি। এখানে মনে হয় একটা ছিল ওয়ালটা, এটা ডিলিট করে দিচ্ছি, এত বড় নাই। এইভাবে আগামী ক্লাসে কিভাবে উইন্ডো তৈরি করে, কিভাবে tool তৈরি করে, এটা পূর্ণাঙ্গভাবে শিখানো।